সকাল 9টায় আসে আপনার কাছে 5টায় বাড়ি যায়, বাপ মায়ের সাথে কয় মিনিট কথা বলে, রাত্রে তো ঘুমিয়ে যায়। তাহলে এই জাতিকে এমনি আপনাদেরকে আপনার এই জাতি গড়ার কারিগর বলা হয় না, কিন্তু প্রকৃত কারিগর তো সেই যে নৈতিকতা সম্পূর্ণ একটা আলোকিত মানুষ উপহার দিতে পেরেছে। আপনার উদ্যোগ নেন, আর এই দক্ষিণ রাঙ্গুনিয়ার যে কোনো এই ধরনের উদ্যোগে আমি সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো এই ধরনের শিক্ষামূলক কার্যক্রমে নৈতিক শিক্ষার জন্য যদি ট্রেনিং দরকার, আপনারা যদি মনে করেন যে আগামী দিনে, আমি আজকে ঘোষণা দিচ্ছি, আমি আমার ইরফান ভাইকে আমি বলবো, যেহেতু এই কলেজটা তো সবচেয়ে ভালো কলেজ দক্ষিণ রাঙ্গুনিয়া নাকি, যেহেতু ওনারা উদ্যোগ নিয়েছে, বড় ভাই এখন ওনারা শিক্ষার এই বড় ভাই হিসেবে যদি আপনারা দায়িত্ব নেন, কি ছাত্র ছাত্রীদের জন্য থাকার ব্যবস্থা আলাদা করে 5 দিন ব্যাপী নৈতিকতা শিক্ষার একটা ক্যাম্প করবেন, খরচ আমি দিয়ে দেবো। আপনারা যারা ভালো ভালো টিচার আছে আপনারা তাদেরকে আহ্বান করে ক্লাস দেন, তাদেরকে আমি অনার করব, তাদেরকে ট্রেন আপ করেন। এই যেখানে আমাদের এখানে অনেক বুদ্ধ ধর্মের আমি আপুদেরকে দেখতেছি, ওনারা এসে বুদ্ধ ধর্মের যারা তাদেরকে তারা ধর্মীয় নৈতিকতা ওখানে শিক্ষা দেবে। ওনাদের মধ্যে যারা এক্সপার্ট তাদেরকে আহ্বান জানান, যারা হিন্দু ভাইয়েরা আছে তাদের ধর্মীয় যারা পণ্ডিত তাদেরকে আহ্বান জানান। নৈতিকতা শুধু তৈরি হয় ধর্মীয় শিক্ষার মাধ্যমে, এটাকে বাদ দিলে পশুত্বের শিক্ষা তৈরি হয়, সেটা আজকে বাংলাদেশ সয়াব করেছে। এই জন্য ভালো কিছু আমরা পাচ্ছি না, পাবো না। আসুন আমরা জাতিকে বাঁচাই, বিশেষ করে এই দক্ষিণ রাঙ্গুনিয়ার যে আমার শ্রদ্ধাভাজন হুজুর যে একটি চমৎকার কথা বলেছে, ওই যে বাপ মাকে কি বলছে, ভাষাটা বলেছে না, এটাই বাস্তব। এখান থেকে বাঁচতে হলে আপনারা আরেকটি কাজ করবেন, সন্তানদের বাবা মায়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এখানে অনেকেই পিছিয়ে আছে। আমি কিন্তু এই যে বলছে না, আমার ভাই বলছে না, আমার কিন্তু ক্লাস 5 থেকে আমার লজিং জীবন শুরু দিয়ে আমি লেখাপড়া করেছি। ক্লাস 6 এর পর আমার বাবার 1টি টাকা নিয়েছে আমার মনে পড়ে না। আমার বিহাই আছে এখানে, সব জানে, ওটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমরা সন্তানদেরকে, বাবা মা জানে না, আপনি তো জানেন, তাকে কি করে গড়ে তুলতে হবে। বাবা মায়ের দোষ দিয়ে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই ছাত্রগুলোকে আমি গড়ে তুলবো, আমি মরে যাব কিন্তু তাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই। এই সিদ্ধান্ত আপনারা যদি নেন এবং আপনারাও যদি কোনো প্রশিক্ষণের আওতায় যদি কোনো উদ্যোগ যদি নেওয়া হয়, আমি এটাও কথা দিচ্ছি আমি আপনাদের সাথে কেন থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আজকের অনুষ্ঠানে অনেক কষ্ট করে সবাই এসেছেন, দীর্ঘ সময় ধরে যে আলোচনা শুনছেন এবং আমাকে দাওয়াত করার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথি মহোদয়কে আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার এটিএম রেজাউল করিম মহোদয়কে। প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার এটিএম রেজাউল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দক্ষিণ রাঙ্গুনিয়ার অন্যতম বিদ্যাপীঠ শিলক শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের কর্তৃক আয়োজিত এই দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত গভর্নিং বডির সভাপতিদের নিয়ে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই কাজী মোহাম্মদ ইরফানুল হক, মঞ্চবিষ্ট এই অত্র কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার দাস এবং আরেকজন বিশিষ্ট মেহমান দীর্ঘক্ষণ যিনি অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রাখছিলেন, চট্টগ্রামে আমাদের রাঙ্গুনিয়ার একজন কৃতি সন্তান, বর্তমানে উনি রাজশাহীতে মেইলি থাকে, ডক্টর ফজলুল করিম, মঞ্চবিষ্ট অন্যান্য ভাইরা এবং সম্মানিত সুধী মন্ডলী, শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এত সুন্দর সুন্দর কথা আসছে, আমার আসলে বলার এত কিছু নেই, আমি এত সুন্দর বক্তব্য রাখতে জানি না, তারপর আপনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আসলে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এই দক্ষিণ রাঙ্গুনিয়াতে এই কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষার আলো এই যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দিয়ে গেছেন, সেই বিশিষ্ট দানশীল ব্যক্তি আলহাজ শাহ আলম চৌধুরীকে আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ ওনারা যদি সেই সময়, ওনাদের অন্য কোনো চাওয়া পাওয়া ছিল না, ওনাদের একটাই ছিল এখানে শিক্ষা বিস্তার হোক
মানুষ শিক্ষিত হোক এবং এর মাধ্যমে আমাদের এলাকার মানুষগুলা আলোকিত হোক। এর মাধ্যমে বিশেষ করে নারী শিক্ষা, এই সমস্ত গ্রামে যদি শিক্ষা, নারীরা শহরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ালেখা করতে পারে না, অনেক সীমাবদ্ধতা আছে। এই জন্য নারী শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি ওনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে ওনারা যদি না হতো এই সমস্ত মানব দরদী মানুষগুলা, তাহলে এখানে শিক্ষার আলো আসতো না। কারণ সেই সময়ের মানুষগুলো অনেক গুণ ছিল। এখন আমাদের মতো আমরা এখন সবকিছু পেতে চাই, তখন ওরা কিন্তু পেতে চাইতো না, ওরা কিন্তু দেওয়ার ইচ্ছা ছিল, ওরা দিতে চাইতো। আমরা এখন পাওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকি, কখন আমার ছবি যাবে, কখন ভিজবে যাবে, কখন বড় কথা বলতে বড় কিছু নেতা হবে, এগুলো কিন্তু আমাদের এখন পাওয়ার ইচ্ছা। তখন কিন্তু এগুলো ছিল না। এই জন্য ওদেরকে আমরা গভীর, যারা আমাদের রাঙ্গুনিয়াতে যারা বিভিন্ন জায়গায় এরকম শিক্ষা প্রতিষ্ঠান করে তুলেছে, আমরা স্মরণ করছি। রাঙ্গুনিয়া আসলে, আমি রাঙ্গুনিয়ার সন্তান এবং এখানে আমি কিলমঙ্গল স্কুলের ছাত্র ছিলাম এসএসসিতে। ওখান থেকে আমি লেখাপড়া করা এবং এখান থেকে আমার জীবন শুরু। এই রাঙ্গুনিয়াতে আসলে আমরা চলাফেরা করেছি, এখানকার শিক্ষা দীক্ষার সাথে আমরা অনেকটা পরিচিত। রাঙ্গুনিয়া কিন্তু ফলাফল যে দেখা যায় এটা অনেকটা, হয়তো কেউ নাখুশ, কেউ খুশি। আমাদের আমি যেটা দেখতেছি ৩,৩২৬ জন ছাত্রছাত্রী এবার এসএসসি পরীক্ষা দেয়। ওখানকার মধ্যে 95 জন জিপিএ 5 পায় এবং প্রায় ফেলের পাক হচ্ছে 890 জন ছাত্রছাত্রী ফেল করে এবার। এটা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটা অংশ। আমি এই রেজাল্টটা কিন্তু যেদিন দিছি, আমি অনেকবার পড়েছি রেজাল্ট। আমি রাঙ্গুনিয়া, আমি শুধু এটা চিন্তা করতেছি, রাঙ্গুনিয়াতে আসলে আপনারা একটা খেয়াল করে, রাঙ্গুনিয়া কিন্তু শিক্ষা দিকে অনেক পিছনে। আমাদের রাঙ্গুনিয়ার আপনি সেক্রেটারি জানেন, এরকম কোন লোক খুব কমই আছে। সচিব যে আপনি বিচারক দেখেন, জজ আমাদের রাঙ্গুনিয়া খুব কমই আছে এবং উচ্চ লেভেলে হাই অফিসিয়াল রাঙ্গুনিয়ার খুব কমই আছে। এটা দীর্ঘদিন থেকে এটা আমাদের এলাকার লোকজন এই সমস্ত মানে বিশেষ প্রশাসনিক ক্যাডারে যাওয়ার এটা কোনো মাপে হয় না। হয়তো কিছু করার পরে ব্যবসা পাতি এগুলোতে বিদেশ চলে যায় এবং যার কারণে এগুলো গড়ে উঠতেছে না। এই যে ফলাফল বিপর্যয়, এটা কিন্তু একদিনে হয়নি। এটার জন্য বর্তমান যারা আমরা দোষারোপ যে কলেজের গভর্নিং বডি, এই কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ, ওদেরকে দোষারোপ করে যায়নি, লাভ নেই। এটা তো রাষ্ট্রীয় একটা কাঠামো। রাষ্ট্রীয় কাঠামোটা দীর্ঘদিন ব্যাপী এটা ধ্বংস হয়ে গেছে, শিক্ষা টোটালি ধ্বংস করে দিচ্ছে। এটা রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার কারণে এফেক্ট এখন আস্তে আস্তে আমরা এটা আমরা ভোগ করতেছি। কিন্তু এটার জন্য আমাদের বর্তমান এই যে আপনি এই কলেজের যিনি মানে সবচেয়ে লাস্ট হয়েছে কি পশ্চিম শিলক বেদুর আলম উচ্চ বিদ্যালয়, ওখানে 39 মধ্যে 23 জনে ফেল করে গেছে। হ্যাঁ, এইটার কিন্তু ওই কলেজের স্কুলের শিক্ষক মন্ডলী আমার মনে হয় দায়ী না, কারণ স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন কোন সিলেবাসের মধ্যে কোন এই যে আমরা যেগুলো পড়তাম একটা নৈতিক শিক্ষা, বারবার ফজলুল ভাই বলছে, এগুলো কিন্তু এখন টোটাল উঠে গেছে। এই কিছুদিন আগে আমরা দেখলাম যে শিক্ষকও না আছে, ছাত্রও না আছে। এটা কি নাচানাচি, ক্লাসে আসলে দেখলাম ছবি দিত, শিক্ষকও নাচতেছে, ছাত্রী নাচতেছে। এটা শিক্ষা, এটা কিসের শিক্ষা? নাচানাচির শিক্ষা। নাচানাচি থেকে আপনি কি আশা করবেন? ওর মাথার মধ্যে তো সবকিছু ধ্বংস হয়ে গেছে। ওর ব্রেন টোটালি অকুপাইড বাই আদার সাবস্টেন্স। ওর ব্রেনের মধ্যে আমরা বলি গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটারটা খুব ভালো, টোটাল ব্রেন ডেভেলপ বাই হোয়াইট ম্যাটার হয়ে গেছে। তার থেকে আপনি কি আশা করতে পারেন? এই যে মানে আমাদের সেকুলারিজম শিক্ষা, এই 15 বছর এই দেশের শিক্ষাটাকে পার্শ্ববর্তী রাষ্ট্র এই আমাদের টার্গেট নিচ্ছে শিক্ষাটা ধ্বংস করার জন্য, তার এফেক্ট আমরা আস্তে আস্তে পাচ্ছি। এটা থেকে আস্তে আস্তে উঠে আসতে হবে। এখন কবি ফরুকের কোন কবিতা নেই, আমরা দেখতাম নজরুলের যে বিদ্রোহী কবিতা, এগুলো নেই। এগুলো আস্তে আস্তে উঠে গেছে। উঠে গিয়ে এমন কিছু ঢুকে দিচ্ছে যেগুলোতে মানে সমকামিতা এই সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে ঢুকে গেছে। এই জন্য এখন আপনি ছাত্রদেরকে আপনি দোষ দিবেন, ওরাই তো আমাদের সমস্যা। এই জন্য আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এটা যদি আসলে যদি এটা ঠিক না হয়, তাহলে কোনোদিন শিক্ষক কোনো কিছু করতে পারবে না। কারণ এটা সিলেবাস কতগুলো বাধা, আমরা সবসময় পাশে নিয়ে তো সবাই পড়ালেখা করি, ঠিক না? আমার পাস কেমনে করতে হবে, কেমনি জিপিএ 5 পাবো, কেমনি আমি মেডিকেলে আমি কেমনি অনার্স মার্ক পাবো, ওইগুলো আমরা সবসময় দেখি যে কোনটা পড়লে পাস করা যাবে, ওইটাই আমরা সবসময় চিন্তা করি, অন্য কিছু করি না। এই জন্য সিলেবাস এবং রাষ্ট্রীয় যদি কাঠামো ঠিক না হয়, তাহলে কিন্তু কোনোদিন এই শিক্ষা ব্যবস্থা ঠিক হবে না। এই জন্য আমি সবসময় আগে বলতাম, আমি এই যে আওয়ামী লীগের সময় ওদের সাথে আমার অনেকের সাথে সম্পর্ক ছিল, ওদেরকে আমি একটা কথা বলতাম, আমি যে ভাই তোমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজে যে গভর্নিং বডি, এগুলোতে একটা শিক্ষিত মানুষ দাও। তোমাদের মধ্যে শিক্ষিত মানুষ আছে না? আমি পার্টি করাতে হবে, তোমার পার্টি করে ওদের শিক্ষিত মানুষগুলোকে তুমি গভর্নিং বডির সভাপতি দাও, গভর্নিং বডি দাও,
তাহলে আমাদের কিছু শিক্ষাবিদ যখন একটা আসবে তখন এই শিক্ষা নিয়ে চিন্তা করবে, যে লেখাপড়া করে নাই, মেট্রিক পাস করে নাই, তাকে আপনি কলেজ স্কুলে গভর্নিং বডির সভাপতি বানিয়ে দিচ্ছেন, সে চেয়ারে যে হেডমাস্টার চেয়ারে যে বসে আর টাইম তুলে বসে থাকে। কি জঘন্য ঘটনা! এগুলো দেখলে আমার এত কষ্ট লাগতো। আমি কয়েকটা গভর্নিং বডিতে ছিলাম, দেখি একটা শিক্ষিত লোক ওখানে নেই, একটা শিক্ষিত লোক নাই যে ওর সাথে ও কথা বলতে পারবে। আমি এই জন্য আর ওই গভর্নিংয়ে যাই যেমন আগে, কারণ শিক্ষিত না থাকলে আমি কার সাথে কথা বলবেন? হ্যাঁ, এলাকার মেম্বার চেয়ারম্যান ওরা কি শিক্ষিত? ওদেরকে যারা শিক্ষিত মেম্বার ওদেরকে দেন না। আমি এটাই বলতে, এখনো যারা আপনারা এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরা যারা এই যে ডিউ লেটার দিয়ে আজকে গভর্নিং বডির সভাপতি সেক্রেটারি করতেছে, ওদের প্রতি আমার অনুরোধ, আপনার দলের মধ্যে যেটা শিক্ষিত ওকে দেন, যে শিক্ষাবিদ তাকে আপনি ডিউ লেটার দিয়ে তাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজ মাদ্রাসার আপনি গভর্নিং বডিতে দেন। এটা আপনার দলের আমার দলের হয়ে যাবে কথা না, আমার পছন্দ হয়ে দরকার নাই। আপনার দলের মধ্যে যে সবচেয়ে শিক্ষিত শিক্ষাবিদকে দেন, তাহলে এলাকার কিছু উন্নতি হবে, স্কুল কলেজের উন্নতি হবে। উনি চিন্তা করবে এই যে আমাদের আরিফ ভাই এতক্ষণ বক্তব্য রাখতেছে, কারণ উনি শিক্ষাবিদ, উনি জানে কেমনে স্কুলটা ডেভেলপ হবে, শিক্ষকের শিক্ষক কেমনে পড়ালেখা করলে ছাত্র উন্নতি হবে। এটাই চাইলে আমি যদি আরেকজন অশিক্ষিত একটা মানুষ যদি দিয়ে দেন, সে যাইয়ে প্রথমে মনে করবো যে পাইছি একটা চেয়ার, আমি আজকে তো হেডমাস্টারের উপরে চেয়ারে বসছি, সুতরাং হেডমাস্টারকে এবার কেমনে শাসানো যায়, এইবার সে তার মাথার মধ্যে এটাই থাকবে যে তার বড় বড় চেয়ারে বলবে আর বড় বড় কথা বলবে, আর আইসে চা নাস্তা খাইয়ে এবার বিল না দিয়ে চলে যাবে। এই হচ্ছে বর্তমান আসলে এটা বাস্তব পরিস্থিতি। আপনারা আমার সাথে একমত কিনা জানি না, আমি এটা আসলে এটা দেখতেছি। এই যে গভর্নিং বডি যেগুলা বিভিন্ন সভাপতি হয়েছে দেখতেছি, ওদেরকে অভিনন্দনের শেষ নাই ফেসবুকে, কিন্তু কি তার শিক্ষা কি আছে এটা দেখতে হবে। এটা না দেখলে কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠান উন্নতি হবে না, কারণ এটার সাথে সবাই সমন্বিত। আজকে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। আমি আজকে যারা এই প্রোগ্রামটা আহ্বান করেছি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই যে ওনারা প্রোগ্রাম করার কারণে এই যে আমাদের রুট লেভেলে ওনারা এই বার্তাটা দেওয়ার জন্য, এখানে রুট লেভেলে যারা এখানে আপনারা আছেন ওদেরকে বার্তা দেওয়ার জন্য আপনাদেরকে ডেকেছেন, এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই শাহ আলম চৌধুরী